চলছিল, তারপরে আমরা দেখি যখন এরকম জলে শ্যুটটা চলছিল, তখন আমি ওখান থেকে নৌকো নিয়ে এলাম। নৌকো নিয়ে এলে যখন নৌকোটা এখানে স্টে করলাম, রশ্মিটা দিয়ে ওই দিদিমণিকে রশ্মিটা দিলাম, উনি ধরেছিলেন। হিরোইনটা আগে ফাঁসিয়ে গিয়েছিল, ও হিরোটা বাঁচিতে গিয়ে ওকে ধরার মাত্রে কিন্তু ড্রোন চলছে, আমাদের লোকাল লোক সেখানে দাঁড়িয়ে দেখছে। আগে সেই হিরোইনটাকে তুলেছে, তারপরে হিরোকে যে তোলার পরে দেখ অনেকটা জল খেয়ে গেছে। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছে। আমি ঠিক আছি। শাড়িতে পেঁচিয়ে পানিতে ডুবে যেতে থাকেন শ্বেতা। নিজে বাঁচতে পাশে থাকা রাহুলকে ধাক্কা দেয় শ্বেতা, আর সেই ধাক্কা খেয়ে 30 ফিট দূরে ভেসে যায় অভিনেতা রাহুল। এবার এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দীঘার তালসারী সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। সহকর্মী অভিনেত্রী শ্বেতাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে যান রাহুল। সমুদ্রের হাঁটু সমান পানিতে একটি দৃশ্যের চিত্রায়ন চলছিল, সেখানে একটি ড্রোন শট নেওয়া হয়। শ্বেতা ও রাহুল দুজনেই পানিতে নেমে শুটিং করছিলেন। হঠাৎ একটি বড় ঢেউ আছড়ে পড়লে শ্বেতার পরিহিত শাড়ি পানির নিচে কোনো পাথরের খাঁজে বা বালিতে আটকে যায়। স্থানীয়রা জানায়, রাহুল শ্বেতা যেখানে শুটিং করছিলেন সেই জায়গাটার নিচে খাদের মতো ছিল, অর্থাৎ সেই জায়গাটা অনেক গভীর ছিল। পরিচালক স্থানীয়দের কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করেই এমন ঝুঁকিপূর্ণ একটি জায়গায় শট দিতে পাঠায় রাহুল ও শ্বেতাকে। ভারসাম্য হারিয়ে শ্বেতা গভীর পানির দিকে ভেসে যেতে থাকেন এবং ডুবতে শুরু করেন। শ্বেতার শাড়ি তখন পেঁচিয়ে যায়। সহকর্মীকে বিপদে পড়তে দেখে মুহূর্তের মধ্যে রাহুল তাকে বাঁচাতে এগিয়ে যান। তিনি শ্বেতাকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু তখনই সজোরে আরও একটি ঢেউ ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বাঁচার তাগিদে আতঙ্কিত শ্বেতা হাবুডুবু খেতে খেতে রাহুলকে জাপটে ধরেন। এক পর্যায়ে তিনি নিজেকে পানির উপর ভাসিয়ে রাখার মরণপণ চেষ্টায় অবচেতনভাবেই তিনি রাহুলকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। শ্বেতা কোনো মতে নিজেকে সামলে নিয়ে ভেসে থাকতে পারলেও রাহুল 30 ফিট দূরে চলে যায়। আকস্মিক ধাক্কায় রাহুল ভারসাম্য হারিয়ে সমুদ্রের প্রবল স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, শ্বেতাকে দ্রুত উদ্ধার করা গেলেও রাহুল গভীরে চলে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, সমুদ্রের ওই এলাকায় শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন।